আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী জেলা ও দায়রা জজ আদালত কুমিল্লা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা নিয়ে দেশ এবং প্রবাস থেকে অনেকেই আমাকে প্রশ্ন করেন এবং জানতে চান যে এই সমস্যাটা হলে ইনস্ট্যান্ট বা একেবারেই সাথে সাথে করণীয়টা কী? বিষয়টা হচ্ছে আজকে আমি আলোচনা করব আপনার বা আপনাদের পৈতৃক কোনো সম্পত্তি যদি আশেপাশের কেউ অথবা কোনো ব্যক্তি অথবা অন্য কোনো প্রতিষ্ঠান বা যে কোনো মানুষই আপনাদের সম্পত্তিটা জোরপূর্বক আপনাদেরকে বেদখল করতে চায়, যে সম্পত্তির আপনার পৈতৃক সম্পত্তি আপনার বাবার নাম আছে, আপনার কিনা সম্পত্তি হলে আপনি খারিজ টারিজ করে সব কিছু করে মানে সম্পত্তির সকল ধরনের বৈধ ডকুমেন্ট আপনার থাকার পরেও আপনাকে বেদখল করার চেষ্টা করতেছে বা বেদখল করে ফেলেছে, এই মুহূর্তে আপনার করণীয় কী? এই বিষয়ে একেবারেই সুনির্দিষ্টভাবে বলা আছে যে ফৌজদারি কার্যবিধি 145 ধারায় বলা আছে যে কোনো ব্যক্তির সম্পত্তি অথবা দখলকৃত কোনো জায়গা যদি অন্য ব্যক্তি বেদখল করার চেষ্টা করে অথবা বেদখল করে ফেলে তাহলে অবশ্যই 2 মাসের ভিতরে আপনাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর অথবা থানাতে আপনাকে একটা আবেদন করতে হবে। যদি সেটা 2 মাস থাকে সময়টা, মানে এই 2 মাসের ভিতরে যদি হয় তাহলে এই যে বেদখল হয়েছে তাকেই দখলদার হিসাবে আইনগতভাবে স্বীকৃতি বা এই কোর্টের মাধ্যমে দখলটা ফিরিয়ে দেওয়া হবে। এখন দেখেন অনেক সময় হয় কি, আপনাদের সম্পত্তিটা অনেকে বলে যে আমি এটা বেদখল করে ফেলবো, এটা আমি নিয়ে নিব, এটা বিভিন্নভাবে পৈতৃকভাবে আমার সম্পত্তি বা আমি পেয়েছি এই সেই, কিন্তু প্রকৃতপক্ষে তার কাছে কোনো লিগ্যাল ডকুমেন্ট নাই। জমি সংক্রান্ত যে ডকুমেন্ট যেমন খতিয়ান, বিএস খতিয়ান, দলিল, দলিলের পরে খারিজ করে নিজের নামে করা, এই ধরনের কোনো ডকুমেন্ট না থাকার পরেও সন্ত্রাসী বাহিনী, প্রভাবশালী বাহিনী, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় অথবা অসাধু কিছু পুলিশ কর্মকর্তার মাধ্যমে এই কাজগুলো হয়ে থাকে। কিছুদিন আগে আমি দাউদকান্দির একটা মামলা সংক্রান্ত বিষয়ে দেখলাম যে পুলিশের সহযোগিতায় বা পুলিশই বেদখলটা করে দিয়েছে। আসলে এমন হওয়াটা একেবারেই অস্বাভাবিক কিছু না। বাংলাদেশে পুলিশের চরিত্র এবং গ্রামভিত্তিক রাজনৈতিক ব্যক্তিদের যেই চরিত্র, এই চরিত্রে আসলে এগুলা অসম্ভব বলে কোনো শব্দ নাই। আসলে এমন কোনো ঘটনা হলে আপনার প্রাথমিক পর্যায়ে আপনি করণীয়টা কি? দেখেন আপনার সম্পত্তিটা যারা বেদখল করতে চাচ্ছে, মুষ্টিমেয় যে লোকগুলো আছে 5 জন 10 জন যতজন লোক আছে তাদের নাম, ঠিকানা, পিতার নাম সহ পরিপূর্ণ ঠিকানা আপনাকে কালেক্ট করতে হবে এবং এই সম্পত্তির যদি আপনি বৈধ মালিক হন, যেমন আপনার নামে খতিয়ান আছে অথবা আপনার সন্তানের আপনার পিতার নামে খতিয়ান আছে অথবা আপনার নামে দলিল আছে, খারিজ করেছেন, আপনি যদি তার স্ত্রীও হয়ে থাকেন অথবা তার ভাইও হয়ে থাকেন, যে হচ্ছে যার সম্পত্তি, তার লিগ্যাল গার্ডিয়ান যারা, তারা বাদী হতে পারবে এবং বাদী হওয়ার পরে আপনি আদালতে মামলাটা নির্বাহী ম্যাজিস্ট্রেট যে ব্যক্তি ফৌজদারি কার্যবিধি 145 দ্বারায় বলা আছে যে আপনি এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত কোনো সরকার যাকে ক্ষমতা দেয় তার কাছেই মামলা করতে হবে। আপনি আদালতে দাঁড়াবেন, ঘটনা যেই তারিখে হয়েছে সেই ঘটনাটা কয়টার সময় হয়েছে সেটা বলবেন, বলার পরে আপনাকে ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিতভাবে মামলাটা সরাসরি আমলে নিতে পারে, আবার বলতে পারে যে এটার একটা তদন্ত হবে, তদন্তটা পুলিশ দিয়েও করতে পারে অথবা আপনার এসএলআইডের মাধ্যমে অনেক সময় এই তদন্তগুলো হয়। তদন্ত রিপোর্টে যখন আসবে আপনি কবে বেদখল হয়েছেন, কবে দখল, কতদিন যাবত এই সম্পত্তিটা দখলে আছেন, এই সংক্রান্ত বিষয়ে যখন প্রপার ডকুমেন্ট আসবে তখন এটা মামলাটা প্রসিডিংয়ে যাবে এবং ইচ্ছা করলে এই সম্পত্তিটা যতদিন যদি আপনার যে জীবন সংখ্যা, মারামারি, বড় ধরনের ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ইচ্ছা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথে সাথে এটাকে একটা স্ট্যাটাস কো অথবা স্থিতি অবস্থা মানে যেমন আছে সেটা এমনই থাকবে বলে নির্দেশনা দিতে পারেন, যে তদন্ত রিপোর্ট আসা পর্যন্ত এই নির্দেশনাটা থাকতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এই ঘটনাগুলো আমাদের সমাজে একটা অহরহ ঘটনা, প্রচুর পরিমাণে 145 দ্বারা মামলা হয়, সত্য হোক মিথ্যা হোক, কাউকে হয়রানি করার জন্য হোক অথবা কারো মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হয় নাই বা বিভিন্ন ধরনের ঝামেলার কারণে এই বিষয়টা খুব অহরহ হচ্ছে। এখন এটার একটা আইনগত ব্যাপার হচ্ছে যে এই মামলাটা করার পরে আপনি প্রাথমিকভাবে এই সম্পত্তিটাতে আপনি যে কোনো ঝামেলা হওয়ার আগে আপনার প্রশাসনিক যেই মামলা যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রশাসন এই ব্যাপারে সহযোগিতা করবে অথবা আপনাকে প্রশাসন বলবে বা থানা বা বলবে যে আপনি আদালতে গিয়ে মামলা করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।